হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়ানটেক। আজ আমরা একটা দারুণ প্রোডাক্ট নিয়ে কথা বলবো, লিথিয়াম সেল আর 3S20 অ্যাম্পিয়ার বিএমএস। আপনি যদি ইলেকট্রনিক ডাই প্রজেক্ট এবং ব্যাটারি প্যাক তৈরির ব্যাপারে আগ্রহী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই আর দেরি না করে চলুন শুরু করি। আর হ্যাঁ, ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য। ঠিক আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি প্রোডাক্টের প্যাকেজ খুব সুন্দর একটা প্যাকেজিংয়ের সাথে এসছে। এটি আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। প্যাকেজিং দেখতে বেশ মজবুত, মানে ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এটি ভালোভাবে সিল প্যাক করেই পাঠানো হয়েছে। চলুন দেখি ভেতরে কি আছে। এখানে আমি 20 পিস 20টা সেল অর্ডার করেছি, দুটো প্যাকে, মানে 10টি করে একটি কম্বো প্যাক ছিল, 10টি 20টি। শেষে এর দাম, কোয়ালিটি সব কিছুই আমরা জানতে পারবো, ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখছেন লিথিয়াম সেল 2000 মিলিঅ্যাম্পিয়ার ক্যাপাসিটির 3.7 ভোল্ট এই সেলটির ক্যাপাসিটি। এটি ই স্টার কোম্পানির 18650 মডেলের সেল, যার ডায়ামিটার 18 mm এবং লম্বা 65 mm। ব্র্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন। এটি একটি রিচার্জেবল লিথিয়াম আয়ন সেল, যা বেসিক্যালি ফ্ল্যাশ লাইট, পাওয়ার ব্যাঙ্ক অথবা ডাই যে কোনো প্রজেক্টে ব্যবহার করা যেতেই পারে। ইভেন এখন বর্ষার টাইম চলে এসছে, তো আমাদের একটা এমার্জেন্সি লাইটের খুব প্রয়োজন হয়। তো আমরা একটা ব্যাটারি প্যাক তৈরি করব, তারও ভিডিও নিয়ে আসব। আজকে শুধুমাত্র এই প্রোডাক্টটির আনবক্সিং এবং প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আজকে একটু জেনে নিই। আমি যে প্রোডাক্টটি অর্ডার করেছি, এই প্রোডাক্টটি 2000 মিলিঅ্যাম্পিয়ার। এটি মাঝারি ধরনের ডিভাইসের জন্য উপযুক্ত। অ্যাকচুয়ালি এটা আমি একটা এমার্জেন্সি লাইটের জন্য ব্যবহার করার জন্যই এটা পারচেস করেছি। তবে এটা দিয়ে আমরা বিভিন্ন ডাই প্রজেক্টে ব্যবহার করতে পারি, যেরকম পাওয়ার ব্যাঙ্ক, ছোট মিউজিক সিস্টেম, এক্সেট্রা সো মেনি আইটেম। তো এর ভোল্টেজ দেখতে পাচ্ছেন 3.7 হচ্ছে নমিনাল ভোল্ট এবং ম্যাক্সিমাম ভোল্ট হচ্ছে 4.2। মনে রাখবেন, এটি ওভারচার্জ করলে ব্যাটারিটি ক্ষতি হতে পারে, সুতরাং বিএমএস ব্যবহার করুন। যদি প্যারালাল কানেকশান করেন তবে বিএমএস এর প্রয়োজন নেই, কিন্তু সিরিজে করলে বিএমএস মাস্ট। সাধারণত ল্যাপটপ, ড্রোন, ইলেকট্রিক গ্যাজেট এইসব জিনিসেই লিথিয়াম সেল ব্যবহার করা হয়। লেড অ্যাসিডের থেকে তো অনেকটাই ভালো, এটা সকলেই আমরা জানি, কিন্তু এই সেলগুলোতে ইনবিল্ট কোনো প্রোটেকশান থাকে না, সুতরাং আমাদের বিএমএস ব্যবহার করতে হয়। অ্যাকচুয়ালি এই প্রোডাক্টটি যদি আমি কোয়ালিটির কথা বলি তো আমি আউট অফ 10-এর মধ্যে 6 দেব, কারণ এটা খুব একটা যে ভালো প্রোডাক্ট সেটাও বলবো না, কারণ এটা প্রাইসটা খুবই লো প্রাইস। মাত্র আমি 276 টাকা করে 10টা প্যাকেজ নিয়েছি, মানে পার সেলের প্রাইস পড়ছে আপনার 27 টাকা 60 পয়সা। তাহলে বুঝতে পারছেন সেলটির কোয়ালিটি কীরকম হতে পারে। তো যেটা অরিজিনাল ব্যাটারি আমার কাছে আগে থেকেই কিছু ছিল, সেই তার সাথে আমি কম্পেয়ার করে দেখেছি, বাট কোয়ালিটিটা খুব একটা ভালো বলা যেতে পারে না। তবে হ্যাঁ, নর্মাল কাজের জন্য ঠিক আছে। যদি আমরা লেড অ্যাসিডের সাথে কম্পেয়ার করি তবে লেড অ্যাসিডের থেকে ভালোই সার্ভিস দেবে, এটা আমি আশা করি। তবে ব্যাটারি প্যাক তৈরি করে এর আরও ডিটেলস আমরা জানতে পারবো। তো এগুলোর কিছু ভোল্টেজ আমি টেস্ট করেছি, কিছু বেশিরভাগ প্রোডাক্টগুলোই 4.2 মানে ফুল চার্জের মধ্যেই ছিল, আর কিছু 3.98 এরকম, মানে 3.98-এর মধ্যেই ছিল, 9+। সুতরাং ব্যাটারি খুব একটা খারাপ নয়, নর্মাল কাজের জন্য ঠিক আছে। হাইফাই কোনো গ্যাজেটে, হাই কারেন্ট বা হাই অ্যাম্পিয়ার কনজিউম কোনো গ্যাজেটে এটা চলবে না। নর্মালি একটা ফ্ল্যাশ লাইট অথবা এমার্জেন্সি লাইট, ছোট মিউজিক সিস্টেম, বিভিন্ন ডাই প্রজেক্টে আমরা এই সেলগুলো ব্যবহার করতে পারি। তবে এই সেলটি যদি আমি সিরিজে কানেকশান করি, মানে এটা যেহেতু 4.2 ভোল্ট, এটা থেকে যখন সিরিজ করব, এটার ভোল্টেজ বাড়াবো, 12 ভোল্টে নিয়ে যাব, তখন কিন্তু আমাদের বিএমএস মাস্ট। কারণ বিএমএস না থাকলে এই সেলগুলো আমার নর্মালি যতই ভালো সেল হোক না কেন, সিরিজ কানেকশান করলে এটা খারাপ হতে বাধ্য। সুতরাং এখানে আমাদের বিএমএস ব্যবহার করতে হবে। তাই আমি এখানে কিছু বিএমএসও অর্ডার দিয়েছি। এটা 3টির কম্বো প্যাক ছিল, যেটা 258 টাকায় কিনেছি, মানে একটি বিএমএসের প্রাইস পড়েছে 86 রুপিস। এটা হচ্ছে, এই বিএমএসটি হচ্ছে 20 অ্যাম্পিয়ার 3S। 3S হচ্ছে মানে আমরা 3টি সেলকে সিরিজ করতে পারবো, তার জন্য এটা 3S মডেল। এটা 3S হয়, 4S হয়, 2S হয়।
1S থাকে, 1S তো আর বলা চলে না, ওটা সিঙ্গেল ব্যাটারির জন্যই থাকে, কিন্তু আমার 3S দরকার, কারণ আমি 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করতে চাইছি, সুতরাং আমার 3S প্রয়োজন। যাদের আরও বেশি প্রয়োজন, যদি কারো 16 ভোল্টের প্রয়োজন হয় তাহলে 4S এর প্রয়োজন হয়। এবার বিষয় হচ্ছে, যদি আমি লিথিয়াম ফসফেট ব্যাটারি নিতাম, এটা যেহেতু লিথিয়াম আয়ন, লিথিয়াম ফসফেটের কিন্তু 3.2 ভোল্ট হচ্ছে ওর ম্যাক্সিমাম চার্জ থাকে, সুতরাং ওটার জন্য ব্যাটারি প্যাক করতে হলে 4টি সিরিজ করলেই তখন আমরা 12 ভোল্ট পাই। তখনও কিন্তু আমাদের 3S BMS এ কাজ হবে না, তখন আমাদের 4S BMS এরই প্রয়োজন হয়। তো দেখতে পাচ্ছেন এটা 20 অ্যাম্পিয়ার 3S BMS, কোয়ালিটি এটা খুবই সুন্দর। অ্যাকচুয়ালি আমি ব্যাটারি প্যাক তৈরি করে ফেলেছি, তারপরেই এই ভিডিওটা রেকর্ড করছি, সুতরাং BMSটা খুবই সুন্দর সার্ভিস দিচ্ছে, সেই ভিডিওটিও খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। 3S মানে 3টি সেলের সিরিজ কানেক্ট করা যায়, যেটা 11.1 নমিনাল ভোল্ট আউটপুট দেয়। কারেন্ট 20 অ্যাম্পিয়ার কন্টিনিউয়াস ডিসচার্জ কারেন্ট, যা বাইক সোলার সিস্টেম বা বড় কোনো প্রজেক্টে ইউজ করা যেতে পারে। প্রোটেকশান বলতে গেলে এটা 4টি প্রোটেকশান দেওয়া আছে: ওভারচার্জ, ওভার ডিসচার্জ, শর্ট সার্কিট প্রোটেকশান, এছাড়া রয়েছে সেল ব্যালেন্সিং। সেল ব্যালেন্সিংটা কিন্তু মাস্ট, যা ব্যাটারির আয়ুটা মানে ব্যাটারি বা সেলের আয়ুটা বাড়ানো হয়, কারণ আমরা যখন সিরিজ কানেকশন করি আমাদের একটা হয় 4.2 ভোল্ট, 8.6 এবং 12.6 এইরকম ভোল্টটা আসে এক একটা সেলের, যেহেতু 3টি সেলের সিরিজ করব। তো সেই সিরিজটাই আমাদের প্রত্যেকটা সিরিজে একদম কন্টিনিউয়াসলি ব্যালেন্স করে চার্জ করা লাগে, সেটা BMSটা আমাদের করে দেয়। যেটা মানে আমরা যদি BMSটা ব্যবহার করি একটি সিরিজ ব্যাটারি প্যাকে, তখন কিন্তু ব্যাটারিটা লাইফটা বাড়িয়ে দেয়, বিশেষ করে সেলগুলোকে সুন্দরভাবে চার্জ ডিসচার্জ করে, যেই কারণে সেলের লাইফটা অনেক দিন পর্যন্ত আমরা ব্যবহার করতে পারি। আমি নর্মালি 20 অ্যাম্পিয়ারের নিয়েছি, কারণ আমার 3টে ব্যাটারি প্যাক তৈরি করেছি, যেহেতু আমি 20টা সেল নিয়েছিলাম আর বাড়িতে ছিল এক্সট্রা কিছু, তাই দিয়ে আমি 3টে ব্যাটারি প্যাক তৈরি করেছি। একটা হলো 6 অ্যাম্পিয়ারের আর বাকি দুটো 4 অ্যাম্পিয়ারের। সুতরাং আমার 3টে BMS এ কাজ হয়ে গেছে। এটা 20 অ্যাম্পিয়ারের BMS, সুতরাং আমার কোনো টেনশন নেই, নর্মালি এটা আরামসে কাজ করবে। অ্যাকচুয়ালি এর যখন ফুল চার্জ হবে ব্যাটারি প্যাকটি, তখন কিন্তু এটা 12.6 ভোল্ট হবে, আর নর্মালি 9 ভোল্ট পর্যন্ত আউটপুট দিয়ে দেয়। এই BMSটি 3S ব্যাটারি প্যাকের সাথে টেস্ট করেছি, এটা সেলের ভোল্টেজ ব্যালেন্স করছে খুব সুন্দরভাবে এবং ওভারচার্জ প্রোটেকশনও করছে। যখন আমি ইচ্ছাকৃতভাবে 12.6 এর বেশি চার্জ করার চেষ্টা করেছি, অটোমেটিক্যালি BMS সেটা চার্জ কিন্তু কাট আউট করে দিয়েছিল। এই সেলগুলো কম্প্যাক্ট এবং ক্যাপাসিটির দিকে খুব ভালো হয় লেড অ্যাসিডের তুলনায়। দেখুন এই BMSটা নর্মালি খুবই সুন্দর BMS, তবে 40 অ্যাম্পিয়ারের BMS হলে তার ফাংশনগুলো একটু বেশি থাকে, কিন্তু আমার অত ফাংশনের প্রয়োজন নেই বলেই আমি 20 অ্যাম্পিয়ার নিয়েছি। তো আপনাদের যেটা ভালো লাগবে সেটা দেখতে পারেন। এটাও নির্ভরযোগ্য একটি প্রোটেকশন এবং কম্প্যাক্ট সাইজের মধ্যে খুব সুন্দর। আর এই যে প্রবলেমটা দেখছেন, এটা ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট, বাট এটা কোনো মেজর ইস্যু নয়, এটা জাস্ট এজগুলোকে কাট করা হয়নি, এইভাবেই কোম্পানি জাস্ট দিয়ে দিয়েছে। জাস্ট এটা দেখুন একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে। তো এই সাইডের ছোট এজটাকে খুলতে হলে একটু সাবধানে করতে হবে, তো খোলার আমার কোনো প্রয়োজন মনে হচ্ছে না, এইভাবেই আমি তৈরি করে নিয়েছি। তো এই ছিল আজ আমাদের ছোট দুটো প্রোডাক্ট। একটা হচ্ছে লিথিয়াম সেল, যেটা 2000 মিলি অ্যাম্পিয়ারের, এবং 3S 20 অ্যাম্পিয়ার BMS, যার একটা ছোট্ট একটা ভিডিও দেখতে পারলেন। আমার হিসাবে নর্মালি লেড অ্যাসিডের ব্যাটারির তুলনায় এই ব্যাটারি প্যাকের লাইফ খুব সুন্দর, যতই খারাপ হোক না কেন। মানে কি বলবো, এই যে সেলগুলো লিথিয়ামের 2000 মিলি অ্যাম্পিয়ার বলেছে, যদিও আমাদের এটা 2000 মিলি অ্যাম্পিয়ারের হবে না, কারণ অরিজিনাল ব্যাটারি এর থেকে একটু ভালো কোয়ালিটির হয়, হাতে নিলেও বোঝা যায়, ওয়েটটাও একটু ভালো। কারণ আমার কাছে অলরেডি স্যামসাং এর কিছু ব্যাটারি ছিল, আমি তার সাথে এটা মিলিয়ে দেখেছি, অনেকটাই ওয়েটের ডিফারেন্স আছে এবং সাইজেরও মোটামুটি দেখলাম 2 থেকে 3 mm ডায়ামিটারে শর্ট আছে, বা ঠিক আছে, তবুও আমার নর্মাল কাজের জন্য এটা এনাফ। তো প্রাইজের দিক থেকে বলতে গেলে এটা আমার টোটাল প্যাকেজটা পড়েছে 802 টাকা। BMS প্লাস সেল, 20টা সেল এবং 3টে BMS দিয়ে 802 টাকার মতন খরচা পড়েছে, যেটা ফ্লিপকার্টে। বাট প্রাইস কিন্তু ফ্ল্যাকচুয়েট হতে থাকে, এটা আমি অফারে কিনেছিলাম। তো প্রোডাক্টের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চেক আউট করতে যদি চান দেখতে পারেন। তো খুব শীঘ্রই আমি ব্যাটারি প্যাকেরও রিভিউ ভিডিওটা নিয়ে আসবো। ব্যাটারি প্যাক রেডি হয়ে গেছে, ভিডিও শ্যুট হয়ে গেছে, বাস এডিটিং করেই আপনাদের কাছে নিয়ে চলে আসবো। তো আজকের জন্য চলুন, বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।